এই যে এবছর তো মায়ের যেহেতু 1 বছরের বাৎসরিক হয়নি, এবছরের জন্য আমাদের বাড়িতে বাবার বলো মায়ের বলো কারোরই মায়ের তো 1 বছরের শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। তো গুড মর্নিং বলবো না, যাই হোক ঘড়ি তো দেখালামই 3:45 বাজে। রেডিও নয়, রেডিওতে হলে 4টের সময়তেই মহালয়া শুরু হয়। এখানে যে পুজো হচ্ছে এলাকাতে, সেই এলাকাতে মহালয়া লাগিয়ে দিয়েছে 3:45 সময়, সেই আমি শুনছি। আজ মহালয়ার শুভেচ্ছা প্রত্যেককে। আজ মহালয়ার শুভলগ্নে তোমাদেরকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আবার একটা ছোট্ট করে ভিডিও তৈরি করছি অনেক দিন পরে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এখন ভিডিও বানানো অনেকটাই কমিয়ে দিয়েছি। পিছনে দেখো মুসন্দা ফুলটা হয়েছে, এত সুন্দর আসছে, দারুণ আসছে। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি এমনি ভালো আছি, কিন্তু সব কিছুই তো প্রথম বছর, মা নেই তো সবার বাড়িতে সবার মন ভীষণ খারাপ। মা এসব জিনিস প্রচণ্ড ভালোবাসতো, সারাদিন টিভি নিয়ে পড়ে থাকতো, মন খুব খারাপ। হ্যাঁ, এমনি ভালো আছি, বিন্দাস আছি। একটু যাব বাজার, কিছুই না, একটু ফল মিষ্টি অল্প করে নিয়ে আসবো। দাদার সাথেই যাচ্ছি, একটু গোপালকে একটু দেবো আর কি। আর আজকে খুব ভালো অমাবস্যা, সবাই জানো, অনেকেই পালন করছো, তো আমরাও করি অমাবস্যা। তো সেই অমাবস্যা পালন, তবে উপোস বলে কিচ্ছু নয়, বরঞ্চ খাওয়া দাওয়া ভালোই হবে, খালি অন্য চাল চিড়ে মুড়ি এগুলো খাবো না। হ্যাঁ, পেঁয়াজ ওর তো নিশ্চয়ই। ঠিক আছে, আমি ঘুরে আসি। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঘুরে আসি, পরে তোমাদের সাথে অবশ্যই আজকে যা যা করছি সামান্য করে অবশ্যই একটু শেয়ার করে দেবো। এই যে ফল আর মিষ্টি অল্প করে নিয়ে চলে এলাম। একটু মনে হচ্ছিল যে লাড্ডু সোনাকে একটু দেব। মহালয়ার দিনে ম্যাক্সিমাম বাড়িতেই কচুরি খাওয়ার রীতিনীতি নিয়ম যাই বলবে আছে, মানে মানুষ খেয়ে থাকে। তো যথারীতি আমরাও বাদ গেলাম না। দাদা কিনে নিয়ে এসছে কচুরি আর ঘুগনি, ছানার জিলিপি। দাদার সাথে গেলাম, একটু ফল মিষ্টি নিয়ে এলাম। এবছর প্রত্যেকটা অকেশনই খুব খারাপ লাগবে মায়ের জন্য, কারণ এইসব জিনিসগুলো মা খুব ভালোবাসতো। যাই হোক, অকেশনের মতো ঠিক পেরোবে। আমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাদের মধ্যেই থাকবে। কিন্তু কি কি মা করতো, মা এই মহালয়া গান শোনা, এই ওই করা, এগুলো সব জড়িয়ে রইল। প্রথম বছর হতে পারে বেশি খারাপ লাগছে, আস্তে আস্তে এটাই অভ্যাসে দাঁড়িয়ে যাবে। চলো একটু ফ্রেশ হই। এই দেখো, বাজার থেকে একটু ফল মিষ্টি নিয়ে এলাম লাড্ডু সোনার জন্যে। লাড্ডুকে একটা ভালো জামা পরালাম, স্নান করালাম, যেহেতু আজকে একটা খুব ভালো দিন। এই যে এবছর তো মায়ের যেহেতু 1 বছরের বাৎসরিক হয়নি, এবছরের জন্য আমাদের বাড়িতে বাবার বলো মায়ের বলো কারোরই মায়ের তো 1 বছরের শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। তো বাবার এবছর হয়নি কিছু, যেহেতু মায়েরটা হয়নি। তো
তো ওই জন্য ইয়ের দিন দিদি বলল যে বাবা মার ফটোতে জাস্ট একটু দাদা বলল যে বাবা মার ফটোতে জাস্ট একটু মালা দিয়ে দিলে ভালোও লাগে, সেটাও তো দেখবে মনটা অনেকটা ভালো লাগে, কি না একটা বেশ একটু তো ভালো লাগে। আমিও ওই জন্য আজকে গোপালকেও একটু ভোগ দিলাম। চলো, এবছর তো কিছু আমরা করতে পারিনি, তো এই আমি একটু হাতটা ধরে দিই, এটাও ধরে দেবো, চল একটু এদিকটা লাগা। তো দাদারা এবছর পারবে না, সে ওইটা একটুখানি ধরে ব্যাস, চলো। তো এটা দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে বাবা? হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর। চলো, সমস্ত কিছু হয়ে গেল এইদিকে। তারপরে এলাম একটু রান্নাঘরে। আজকে আমি করব রান্না। আজ অমাবস্যা করেছি, হবে বেগুন ভাজা, আলু ভাজা আর সাবুর খিচুড়ি। এখানে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে বৌদি সাবু ভিজিয়েও রেখেছে। যাই হোক, জোগাড়পাতি সব মোটামুটি করাই আছে, আমি জাস্ট রান্নাটা করব। এই দেখো, আলু ভাজাটা হয়ে গেছে, বেগুনটাকে একটু নুন হলুদে ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম খিচুড়িটা আগে করে নিই তেলটাতে, বেগুনটা ভাজলে তেলটা কালো রঙের হয়ে যাবে, ওই জন্য। তো ফুলকপি প্রথমে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, টমেটো, আদা দিয়ে ফুলকপি দিয়েছি। আর এখানে দেখো ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। ভালো করে আদা ক্র্যাশ করে দিলাম, টমেটো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা তো অনেকগুলোই দিয়েছি। নিয়ে সাবুটা একটু মানে ভিজেছে কম বলে সাবুটা আগেই দিয়ে দিয়েছি। সাবুটা একটু ফুটলে আমি যথারীতি উপর থেকে এই দেখো মুগের ডালটা দিয়ে দিয়েছি। কড়াইয়ে কুলাচ্ছিল না বলে এই ডেকচিটাতে বসিয়ে দিয়েছি। এরপরে একটুখানি ঘেটে নেব। তারপরে অবশ্যই যেটা খুব আন্দাজ মতো দিতে হবে সেটা হচ্ছে নুন হলুদ, এই নুন আর মিষ্টি। বাপরে বাপ, আমার বাপের বাড়িতে ব্যাম্বো ট্রিগুলো দেখো, জানলার একদম উপরে লেগে গেছে, আর জানলায় সাজানো যাবে না, কত ছোট ছোট ছিল যখন সাজানো হয়েছিল। আগে খেতে শুরু করলি না, আগেই বলছিস পিউ দারুণ হয়েছে। ও একটু খেয়ে তারপরে। এছাড়াও দাদা মিষ্টি দই নিয়ে এসেছিল, চাটনি ছিল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার গোপালকে সন্ধে দিয়ে শয়নে দিয়ে এখানে এলাম। দেখো, এই যে শাড়িগুলো ফলস পিকো করতে দেওয়া হয়েছিল, এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু নতুন শাড়ি। এখানে আছে দিদির মেয়ের আর বৌদির। হ্যাঁ, আমার একটা শাড়ি আছে, তো এগুলো সব ফলস পিকো করে হয়ে এসেছে। এখানে এই দেখো, সন্ধেবেলায় দাদা যাচ্ছে বাজার। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। দেখাও যাবে না এদের একটু, না। এদিকে দুর্গাপুজো মহালয়া উপলক্ষে গান বাজছে, আর ওদিকে শুনতে পাচ্ছ কিনা জানি না, অমাবস্যার কালী পুজো বলে ঢাক বাজছে। আজকে ইচ্ছা করে একটু চাটা আমরা দেরি করেই খাচ্ছি, কারণ খেতে ইচ্ছে অতটা করছিল না। যাই হোক, আমি দিদি বৌদি গল্প করছি আর চা খাচ্ছি। এই দেখো, এসব করতে করতে বৌদির ডিনার রেডিও হয়ে গেছে। ডিনারে ছিল লুচি, পটল আলু পনির দিয়ে তরকারি আর সিমুয়ের পায়েস। সারাদিনে মানে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। ডিনার ফিনার সেরে আমরা বসলাম, 7:30 ফ্লাইট ছিল, লুডো নিয়ে। হ্যাঁ বাবা, শাড়ি কাপড়রা এলো, চল। ওখানে এত রাতে তোমাদের দাদাও এলো, স্নান করবে, খাবে। বৌদিও খায়নি, আমরা সব খেয়ে নিয়েছি। বাহ, ছক্কা 2।